ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে এবারের জাতীয় নির্বাচনে লড়বেন ৪৮ জন। এর মধ্যে 4টি আসনে বিএনপির ৬ বিদ্রোহী প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বরাদ্দ পেয়েছেন তার পছন্দের হাঁস প্রতীক। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার দলীয় প্রতীক মাথাল বরাদ্দ পেয়েছেন। ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। ঝিনাইদহের 4টি সংসদীয় আসনে প্রতীক পেয়েছেন 21 প্রার্থী। এর মধ্যে ঝিনাইদহ 1 থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও ঝিনাইদহ 4 থেকে রাশেদ খান ধানের শীষ প্রতীক পেয়েছেন। আজকে দলের প্রতীক পেয়েছি আমরা, আমাদের এর থেকে আনন্দের কোনো অনুভূতি আর নাই। আর বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চয়ই সবাই খুবই আশাবাদী এবং আমরা আগামী দিন ঝিনাইদহ 4 সিট আমরা ইনশাআল্লাহ পাবো। সুনামগঞ্জ 2 আসনে জামায়াতে ইসলামী প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির, আর সুনামগঞ্জ 3 থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন কয়সর এম আহমদ। সবসময় বলেছি প্রশাসনকে এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করুন যার মধ্যে কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো শঙ্কা নাই, কোনো ধরনের কোনো আনটোয়ার্ড সিচুয়েশন হওয়ার মতো ব্যবস্থা নাই, তবেই মানুষ উৎসাহিত হবে। আমি মনে করি প্রবাসীদেরকে বেস্ট প্রায়োরিটি দিয়ে তাদের জন্য অনেক কিছু করার আছে, সময় মতো আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। হবিগঞ্জ 1 থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া ঘোড়া, হবিগঞ্জ 4 থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াসউদ্দিন তাহেরি মোমবাতি প্রতীক পেয়েছেন। হবিগঞ্জের 4টি আসনে 24 জন প্রার্থীকে উৎসবমুখর পরিবেশে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমি এলাকার সেরা, আমি এলাকার কিং, নবীগঞ্জ বাহুবলের আমি সেরা নেতা। আমি খুব ভালো সাড়া পেয়েছি এবং আমার নেতৃবৃন্দর সঙ্গে আছে, দেখতেই পাচ্ছেন সব সভাপতি, সেক্রেটারি, থানার, ইউনিয়নের সব সঙ্গে আছে এবং অঙ্গসঙ্গ সবাই এখানে সঙ্গে আছে আমার সাথে। আমরা জনগণের উপর আমরা ছেড়ে দিব, পছন্দের মতো প্রার্থীকে ভোট দিবে এবং কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, কেন্দ্র দখল করবে না এবং কাউকে টাকা পয়সা বিভিন্ন ধরনের হ্যারাস করে মামলা হামলার ভয় দেখিয়ে যেন কেউ যেন কোনো সম্পাদনকারী ভোটারদেরকে যেন কেন্দ্রে নির্বিঘ্নে আসার ক্ষেত্রে যেন নিরুৎসাহিত না করে। বরিশালের 6 আসনের প্রতীক বরাদ্দ পেয়েছেন 36 জন প্রার্থী। বরিশাল 5 আসনে মুজিবুর রহমান সরোয়ারকে ধানের শীষ, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে হাতপাখা, ডাক্তার মনীষা চক্রবর্তীকে মই প্রতীক দেওয়া হয়। বরিশাল 3 আসন থেকে জয়নুল আবেদিন পেয়েছেন ধানের শীষ প্রতীক। কোনো অবস্থায় যেন প্রশাসন কোনো দিকে ঝুঁকে না যায়, আমরা এই দিনে লক্ষ্য করতেছি প্রশাসনের যে ঢিলা ঢালা অবস্থা, তাতে এক সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে। আমরা বলতে চাই যে এখন থেকে এই ক্ষমতার প্রদর্শন বন্ধ করতে হবে এবং মব সন্ত্রাস নিয়ে জনগণের মধ্যে দারুণ ভীতি রয়েছে, ভোটের দিন কেমন পরিবেশ থাকবে সেটা নিয়ে ভীতি রয়েছে। আমরা আশা করব সরকার এই ভীতি কাটাতে দ্রুত পদক্ষেপ নেবে। প্রথম নির্বাচন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের কাছে শুকরিয়া আদায় করছি। তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বগুড়া 6 আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন। এখানকার 7টি আসনে 34 জন প্রার্থী নিজ নিজ দলের প্রতীক পেয়েছেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা নির্বাচনের মাঠে নামবো। নির্বাচনের পরিবেশ ভালোই লাগতেছে, তবে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে কিছু কিছু জায়গায় প্রশাসন মনে হয় যে কোনো একটা দলের পক্ষে ঝুঁকে পড়ার মতন একটা অনুভব আমার কাছে মনে হচ্ছে। দুনিয়াতে কেউ কাউকে জায়গা ছেড়ে দিতে চায় না, 1 ইঞ্চি জায়গাকেও আমাদেরকে নিতে হয়, অধিকার আদায় করে নিতে হয়। বগুড়ার মানুষ আমাদের ঐতিহাসিকভাবে জামাত একটি শক্তিশালী রুট এখানে আছে এবং তার আলোকে আমরা মাঠে কাজ করছি। বগুড়ার অহংকার, বগুড়ার সন্তান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ পেয়েছি। কুমিল্লা 1 আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোজাম্মেল হোসেন কায়কোবাদ পেয়েছেন দলীয় প্রতীক। কুমিল্লা 4 আসনে প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ পেয়েছেন শাপলাকলি প্রতীক। কুমিল্লা 11টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী 80 জন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লার 11টি সংসদীয় আসনের বিপরীতে মোট 80টি প্রতীক বরাদ্দ করেছি। এর মধ্যে নিবন্ধিত
রাজনৈতিক দল 25টি এবং 76 জনকে দেওয়া হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী ছিলেন আমাদের 4 জন, তাদেরকেও আমরা প্রতীক বরাদ্দ করেছি। নোয়াখালী 1 আসনে মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী 2 আসনে জয়নুল আবেদিন ফারুক, এছাড়া নোয়াখালী 3 আসনে বরকতুল্লাহ বুলু, এই 3 হেভিওয়েট প্রার্থী লড়বেন ধানের শীষ প্রতীকে। এই জেলার 6 আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন 47 জন প্রার্থী। মানিকগঞ্জ 3 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আফরোজা খানম রিতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশীর্বাদে আজকে আমরা ধানের শীষের প্রতীক পেয়েছি। মানিকগঞ্জবাসীর অনেক আকাঙ্ক্ষার এই প্রতীক, এই ধানের শীষ। এই ধানের শীষের প্রতীক প্রচারণা আগামীকাল থেকে আমরা শুরু করতে পারবো। নারায়ণগঞ্জ 5 আসনে বৈধ 47 প্রার্থী পেয়েছেন নির্বাচনী প্রতীক। 2টা নির্বাচনী এলাকা থেকে অংশগ্রহণ স্বতন্ত্রভাবে আমার মনে হয় যে চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার এলাকার জনগণ আমার প্রতি আস্থাশীল। আমি মনে করি নারায়ণগঞ্জ 4 জনগণের কাছে আমি প্রত্যাশা করি, তাদের সহযোগিতা কামনা করি, দয়া করে আমাকে একটিবারের জন্য আপনি ভোট দিয়ে নির্বাচিত করেন। নরসিংদী 2 আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। একই আসনে শাপলা কুলি নিয়ে লড়বেন সরোয়ার তুষার। আব্দুল্লাল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।